Hello guys, this is Simon Siziak and welcome to Boshanghar and welcome to Kuala Lumpur, Malaysia. সো আজকে যাচ্ছি একটু কেএলসিসি টাওয়ারের দিকে যাওয়ার প্ল্যানটা অন্যদিকে ছিল, বাট আজকে প্ল্যানটা পুরোপুরি ঘুরে গেল। কারণ মানে যাওয়ার যে জায়গা সে জায়গায় যেতেই পারলাম না একটা কারণে। সো আসছি ইন্টার পরে গাইস। তো গাইস, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাট আই এম টু ইনজুরেড বিকজ ফিউ ডেজ এগো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার হাঁটুতে দু হাঁটু একবারেই ছুলে যাওয়ারও ছুলে গেছে পুরা। সো গাইস, আমরা যখন যেতে চেয়েছিলাম প্রথমে যেতে চেয়েছিলাম গ্যান্তিং হাইল্যান্ডের দিকে। এই গ্যান্তিং হাইল্যান্ড হচ্ছে একটা হিল টাইপ এরিয়া, যে জায়গায় আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু আফটার অল যেতে পারলাম না কারণ সে জায়গার কোনো টিকিট পাইনি। আপনারা সবাই দেখতে পারবেন যে আমরা কেন যেতে পারিনি। সো গাইস, প্রথমে যাব হচ্ছে কেএল সেন্ট্রালে, এই মেট্রো ধরে, আমার বাসার পাশে মেট্রো লেম্বাসুবাং। এখন মেট্রোতে উঠে গেলাম। এই জায়গা থেকে আনুমানিক 12-13 স্টেশন পরে হচ্ছে গিয়া কেএল সেন্ট্রাল। ইভেন আজকে ফ্রাইডে, এই জায়গায় চাও বেশি। অবশেষে চলে আসলাম কেএল সেন্ট্রালে। কেএল সেন্ট্রাল থেকে এখন যাব হচ্ছে বাস টার্মিনালের দিকে। এই স্টেশনের নিচেই হচ্ছে বাস টার্মিনাল। এই জায়গা থেকে আন্তর্জাতিক বহু জায়গায় বাস ছাড়ে। সো আমরা এখন সেই দিকে যাচ্ছি, দেন দেখা যাচ্ছে কি হয়। সো চলে আসলাম কেএলের বাস টার্মিনালে। এই জায়গা থেকে সব হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ডের দিকে বেশিরভাগ গাড়িগুলো ছাড়ে। এখন আমরা টিকিট কাউন্টারে যাব এবং লাইনে টিকিট কাউন্টারে দাঁড়ানো হলো। দেন আমরা টিকিট কাটার জন্য যেই গেলাম, হুশ উড়ে যাওয়ার মতো অবস্থা না। কখনো চিন্তাও করতে পারি নাই যে এরকমটা হতে পারে, তাহলে আগাম প্রস্তুতি এত কিছু নিতাম না। যাই হয়েছে। দেন আমার ভাই কাউন্টারে কথা বললো যে গ্যান্তিং হাইল্যান্ডে যাওয়া যাবে, বাট 3টা সিট আছে, বাট ফেরার কোনো টিকিট নাই। সো কি আর করার, চলে আসলাম সুশি খেতে, সুশি ল্যান্ডে। এই জায়গায় অনেক টাইপের সুশি আছে। এই সুশিগুলো অনেক টেস্টি। আমাদের দেশে যে সব সুশি খেয়েছি এগুলার মতোই না, পুরা ডিফারেন্ট। স্যালমন সুশি খেলাম, দেন আদার কিছু সুশি নিলাম, তো ভালোই লাগলো, খারাপ না। টেস্টটাও বেটার, যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো। সো এরপরে এই সুশিগুলো নিয়ে খেতে খেতে চিন্তা করলাম কি কোথায় যাওয়া যায়। তাই হট করে মাথায় আসলো যে কেএলসিসির দিকে যাওয়া যেতে পারে। তারপরে চলে আসলাম কেএলের রুফটপের দিকে। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এরকমই মালয়েশিয়ার বেশিরভাগ। সো রুফটপ দিয়ে আমরা যাব হচ্ছে এখন লেভেল 11-এ। ওই জায়গায় আবার সাবওয়ে স্টেশন আছে। সো সাবওয়ে স্টেশনে আমরা যাব। এখন আমরা সেই দিকে এগোচ্ছি। সো সাবওয়ে স্টেশনে চলে আসলাম। সাবওয়ে স্টেশনে এই জায়গা থেকে দেখি কোনো সাবওয়ে খাওয়া যায় কিনা, সাব স্যান্ডউইচ। তো আমার ভাই গার্ডের সাথে কথা বলছে, এইদিকে আমি ভিডিও করছি।
সাবওয়ের আসলে যেটা চিন্তা ভাবনা করেছিলাম আসলে সেরকম কোনো কিছুই হলো না, বলছি আপনাদের। মালয়েশিয়া যারা আছেন, এই সাবওয়ের কাছে দ্বারা যাবেন না, এটি সবগুলো স্টুপিড। ঠিক আছে, সবার জন্য একটা মেসেজ। কত বড় স্টুপিড হইলে শুধু গাজর শসা মূলা দিয়া স্যান্ডউইচ বানায় দিছে। নেক্সট টাইম যদি মালয়েশিয়া কেউ আসেন, এই স্যান্ডউইচ তাদের মুখে না মাথায় ডলে দিবেন। এভরিওয়ান সি দিস প্লিজ। খাওয়ার মতো না, টেস্টও ভালো না। অবশেষে সেই ফালতু সাপ মানে কোনো রকম খাওয়ার পরে দেন আমরা কেএলসিসির যেই ট্রেন আসে বা মেট্রো আসে সেটার জন্য ওয়েট করলাম। মেট্রো আসলো, দেন এটাতে উঠবো এখন এবং চলে যাব ডিরেক্ট কেএলসিসির দিকে। অবশেষে একবারে কেএলসিসির টাওয়ারের নিচেই নামলাম, মানে এই স্টেশনটা কেএলসিসির যে টাওয়ারটা, টুইন টাওয়ার, সেই টাওয়ারের নিচে স্টেশনটা। সো এটাতে নামলাম। এটা হচ্ছে বেসমেন্ট, এজ লাইক বেসমেন্ট কততে পড়বে, 7-এ, বেসমেন্ট 7-এর দিকে পড়ছে এই স্টেশনটা, মানে মাটির নিচে 7 তলা। সো এখন যাচ্ছি উপর দিকে যাব, দেন टिकटॉक टिकटॉक बनाना है।
ये भाई साहब केएलसी से आ गया है, आप इसको टिकटॉक बनाना पड़ेगा। टिकटॉक का ये एक मशहूर आदमी है, पहचान लो इसको। क्या सही है ना? इसका 2.5 लाख फॉलोअर है। 3 लाख। 3 लाख हो गया? क्या? वाह, ओह माय गॉड। थोड़ा फॉलोअर मुझे भी दो ना भाई, मैं बहुत गरीब आदमी हूँ, मुझे थोड़ा फॉलोअर दे दो। At last I came. This is the place. মালয়েশিয়া আসার পরে সবাই মোটামুটি এই প্লেসটাকে সবাই একটু বেশি ক্যাপ করে, কিন্তু আমি করি না এই পর্যন্ত, এটা আমার ফার্স্ট টাইম। সো আসলাম কেএলসিসিতে। কেএলসিসিতে নেমে দিস ইজ দ্য মেইন থিং হোয়াট আই ওয়ান্ট, যে এটার মতো হয় খুব বড় টাওয়ার খুব কমই আছে মালয়েশিয়ায়। মানে সবার আর কি একটু ফোকাস এই টাওয়ারটার উপরে বেশি থাকে, কারণ এই মালয়েশিয়ায় এই টাওয়ারটা সবচেয়ে বেশি ফেমাস। মানে কেএলসিসি বললে সবাই এক নামে এটাকে চিনে। ইভেন মালয়েশিয়ার সবচেয়ে এই টাওয়ারটা বিশ্বের অনেক বই পাঠ্যপুস্তকে দেখা যায়। ইভেন আমাদের বাংলাদেশে কিছু পাঠ্যপুস্তকে এই জিনিসটা দেখা গেছে। সো নাও দিস টাইম আই মিন হিয়ার। Sorry ass DJ. গাইস, এটা হচ্ছে আবার কেএলসিসি টাওয়ারের সামনের দিক। এই সামনের দিক থেকে আবার কেএলসিসি টাওয়ার পুরোটাই লম্বা টাইপের দেখা যায়। সো আমরা এখন এই সামনের দিকটা একটু দেখবো, ঘুরবো, দেন আরেক জায়গায় যাব। আবার ঢুকে গেলাম কেএলসিসির ভিতরে, দেন যাব বেসমেন্ট দিকে। এই জায়গায় বেসমেন্ট অনেক সুন্দর একটা এরিয়া আছে, মানে সুন্দর একটা জায়গা আছে। আর এটা হচ্ছে গাইস স্পোর্টস কার, যেটা দিয়ে রেস খেলে মানুষ। Can you help me? I need more energy. গাইস, এটা হচ্ছে বেসমেন্ট 10 আই থিঙ্ক, মানে মাটির নিচে 10 তলা। সো এটা আবার মানে এই জায়গায় অনেক রাইডিংয়ের ব্যবস্থাও আছে। আর এই জায়গা থেকে টিকিট কেটে আপনার কেএলসিসি টাওয়ারের উপর উঠতে পারবেন, মানে বেশি উপর উঠতে দিবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার কেএলসিসি টাওয়ারের পুরাটা একটা ভিউ, মানে কীরকম হতে পারে সেটা এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। সো গাইস, বিউটি উপসংহার।
তো গাইস আবার কেএলসিসি থেকে বের হলাম, সামনের দিকে বের হলাম। এবার পুরোটা দেখতে অনেক সুন্দর লাগে, মানে আমরা বাস্তবে যেরকম দেখি, মানে কেএলসিসি টাওয়ারটা আসলে ওরকম না, এটাকে টুইন টাওয়ার বলে, পেট্রোনাইজ টুইন টাওয়ার। আর এটা হচ্ছে কি, মানে ওয়েদার অনুযায়ী, মানে সানলাইট অনুযায়ী এটার কালার চেঞ্জ হয়। যদি আপনি দুপুর দিকে আসেন তখন এটা পুরাটা গোল্ডেন দেখবেন, বিকাল দিকে আসলে তাও লাইট গোল্ডেন দেখবেন, মেঘের সময় থাকলে স্টিল কালার দেখবেন, মানে এক এক সময় এক এক রকম আর কি। Can you help me? I need more energy. Can you help me? গাইস এটা হচ্ছে রাত্রের মজা, মানে সাউন্ড দিয়ে পানির ফোয়ারাগুলো আপ ডাউন করে, অনেক সুন্দর। What the? সো গাইস অবশেষে বেরিয়ে চলে আসলাম, যাচ্ছি এবার স্কাই লঞ্জের দিকে। সেই জায়গায় অগ্রিম মানে সিট, মানে টেবিল বুক করা রাখা লাগে, নাহলে আপনাকে ঢুকতেও দিবে না, জায়গাও দিবে না, মানে কোনো কিছুই দিবে না, টেবিলটা রিজার্ভ করে রাখা লাগে। সো আমরা এখন যেহেতু প্ল্যানের দিকে, আমরা ওদিকেই যাচ্ছি। এই হচ্ছে কেএলসিসি টাওয়ার, এইদিকে মানে দেখতে অনেকটা সুন্দর লাগে দেখলে। সো গাইস আমরা যাচ্ছি স্কাই লঞ্জের দিকে। তো গাইস স্কাই লঞ্জে আসার পরে গার্ডকে আমাদের কোড নাম্বার বলা হলো। এখন গার্ড আমাদের সেই এন্ট্রি পাস দিয়ে দিল, মানে এই জায়গায় এন্ট্রি, এই যে কার্ড দিয়ে এন্ট্রি দেওয়ার পরে তো আমরা সেই জায়গায় যেতে পারবো, না হলে নট অ্যালাউ। এখন লিফট দিয়ে, মানে এটা লিফটগুলো হচ্ছে সব ডাইরেক্ট লিফট, মানে স্কাই লঞ্জের জন্য ডাইরেক্ট লিফট, মানে এটাকে আপনাকে কোনো কিছু প্রেস করা লাগবে না, জাস্ট আপনি ঢুকবেন, দেন আপনি চলে যাবেন। স্কাই লঞ্জে যাওয়ার সময় মানে লিফট দুইটা চেঞ্জ করা লাগে, মানে একটা হচ্ছে আপনার 33 ফ্লোর, এই 33 ফ্লোর মানে 40 তলা মেবি, আর এটা হচ্ছে আরেকটা ফ্লোরে যাওয়া লাগবে, সেটা হচ্ছে আর মানে আরও উপরে যাওয়া লাগবে, সেটার জন্য আরেকটা লিফট। সেই লিফটটা একটু ছোট, বাট সবাই এটা করে স্কাই লঞ্জে যায়। এই লিফটটা চলে আসলো, দেন আমরা লিফটে উঠবো, এই আর কি।
গাইস এই জায়গায় 36 তলা মানে 50 তলা সমান, কারণ এটার নিচে অনেকটা বেসমেন্ট আছে, অনেকটা আছে, মানে কার পার্কিং আছে। সো বের হলাম, বের হওয়ার পরে এই জায়গায় আমাদের আইডি কোড নাম্বার আর একবার বলা লাগবে। সো আমাদের টেবিল দেখিয়ে দেবে ওনারা। আমরা টেবিলটা বাইরে বুক করেছিলাম। আমাদের টেবিলটা হচ্ছে এই যে এই টেবিলটা, মানে উনি দেখিয়ে দিল এটা আমাদের টেবিল। সো আমরা এখন বসবো, আর এতই উঁচা গাইস, ইউ ক্যান ইমাজিন। দেখুন নিচে কিছুই দেখা যায় না। সো আমরা এখন বসবো, খাবার দাবার খাবো, দেখি কি অবস্থা এই জায়গার। মানে আসলে যেটা চিন্তা করেছিলাম কিছুক্ষণ আগে, মানে ইউ ক্যান্ট ইমাজিন যে সো এক্সপেন্সিভ প্রাইস, ফুড প্রাইস যে এত পরিমাণ বেশি, মানে ধারণার বাহিরে। যদি আপনি একবার যদি আমার কথাই চিন্তা করেন, আমার এক্সপ্রেশনটা ইজ লাইক এরকম ছিল। আর মনের মধ্যে শুধু মানে এই কথাটাই বারবার বাজতেছে, हमको जिंदा मत छोड़ो सालो। আর এটার ভিউটা এত সুন্দর, দিনের বেলায় আসলে আরেকটু দেখা যেত। আর এই জায়গা থেকে কেএলসিসি টাওয়ারের মাথাটাও দেখা যায়, যেটা পুরা মোমবাতির মতো জল করতেছিল। সো গাইস, এই জায়গায় আমরা ফুড অর্ডার অলরেডি করে দিয়েছি, ফুড আসতেছে। এবং এই জায়গায় খাবার মানে রেস্টুরেন্টের মানে ভিডিও করা নাকি নিষেধ, তো ভিডিও আর করতে পারলাম না। সো খাবার দাবার খেলাম, প্রায় 2000 রিঙ্গিতের মতো খরচা গেছে এই জায়গায়, মানে চিন্তা ভাবনারও বাহিরে। জাস্ট চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ এটা ঠিক আছে। সো গাইস আমরা বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে দেখছি এই জায়গা থেকে কোথায় যাওয়া যায়। আই থিঙ্ক এখন আমাদের বুকিং মিন্টনের দিকে যেতে পারি, বা কারণ বুকিং মিন্টন এই জায়গা থেকে অনেক কাছে, 10 মিনিটের পথ হেঁটে গেলে। সো আমরা চিন্তা করছি আমরা হেঁটে হেঁটে চলে যাবো বুকিং মিন্টন। সো গাইস, বি উইথ উপসংহার। আর গাইস এই জায়গা থেকে এই কেএল টাওয়ার, এটার নাম, এটা কেএলসিসি না, শুধু কেএল টাওয়ার এটার নাম। এটা অনেকে দেখেছেন এর আগে পরে। এটাকে এই জায়গা থেকে খুব মানে নিয়ারলি দেখা যায়। সো আমরা হাঁটছি এবং যাচ্ছি বিনটান, পরে দেখা যাবে। বুকিং মিন্টন চলে আসলাম। এখন বুকিং মিন্টন থেকে এই বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম, দেখি কী খাবার দাবার আছে। হালকা পাতলা এই জায়গায় একটু পেটটা ঝালাই করে নেওয়া লাগবে, কারণ 10 মিনিট হেঁটেছি, যা খেয়েছি সব মানে চলে গেছে। সো এখন আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়ার একটু হালকা পাতলা পরে। এটা বুকিং মিন্টনের রোড। সো গাইস, কেমন লাগলো আজকের মানে ব্লগটা একটু জানাবেন। অ্যান্ড আদারওয়াইজ এখন আমি মানে মানে আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ আমার ফোনের চার্জ অলরেডি ড্যাম হয়ে গেছে, লাইক 2-3%। সো আমার এখন ভিডিওটা কুইট করা লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি উইথ উপসংহার অ্যান্ড বি উইথ সামন সিসি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে।